বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের হবে আসাহুল আসানিদ থেকে। আসাহুল সবাই পড়া ধরো। ওয়া আম্মা ইতলাকু আসহিল আসানিদি আলা সানাদিন মাখসুসিন আলাল ইতলাকি ফাফিহি ইখতিলাফুন। ওয়া আম্মা আর অতঃপর ইতলাকু আসহিল আসানিদ, ইতলাক ব্যবহার করা আসহিল আসানিদ কাকে? আসহিল আসানিদকে। হুজুর আসাহুল আসানিদ কি জিনিস? আমাদের দেখো, আসাহ মানে সর্বাধিক শুদ্ধ, ইসপত দিল অধিক শুদ্ধ। আসানিদ মানে সনদ সময়ের মধ্যে, সনদের জমা কি? দেখো মানে তোমার সনদের মধ্যে অধিক বিশুদ্ধ কোন একটা, মনে করো একটা সনদ, হাদিসের সনদ, খুব খেয়াল করতে হবে। শাহজাহান বর্ণনা করছে সিফাত থেকে, সিফাত করছে আশরাফ থেকে। এখন তাহলে শাহজাহান কার থেকে? সিফাত। শাহজাহান আন সিফাত আন আশরাফ। এই সনদটাকে আমরা কি যদি বলি যে এটা সবচেয়ে কি সনদ? অধিক সর্বাধিক শুদ্ধ সনদ। এটা মানে এটা মানে কি হচ্ছে আসাহুল আসানিদ। মানে এই ধরনের একটা সনদকে আসাহুল আসানিদ বলা যাবে কিনা? যে এই ধরনের কোন একটা সনদকে নির্দিষ্টভাবে যে এটাই সবচেয়ে কি সনদ? সহিহ সনদ, এরকম বলা যাবে কিনা এই ব্যাপারে আলোচনা আসতেছে। দেখো, ওয়া আম্মা আর অতঃপর ইতলাক, বুঝছো বিষয়টা? ব্যবহার করা আসাহিল আসানিদ কাকে? এখন আসাহুল আসানিদ কি বিষয়টা বুঝাচ্ছে? কোন একটা সনদকে কি বলা? সর্বাধিক শুদ্ধ বলা। এত এই কথাটা, এই আসাহুল আসানিদটা ব্যবহার করা আলা সানাদিন মাখসুসিন, আলা মানে উপর, সনদ মানে সনদ, মাখসুস মানে নির্ধারিত, নির্দিষ্ট। কোন একটা নির্দিষ্ট সনদের উপর আসাহুল আসানিদ এই বিষয়টা ব্যবহার করা। মানে আমি বলতেছি কি, শাহজাহান থেকে সিফাত, সিফাত থেকে আশরাফ একটা সনদ কিনা, এই নির্দিষ্ট সনদটাকে আমি কি বলা যে এটাই কি সবচাইতে, এরকম বলাটা আলাল ইতলাক। ইতলাক মানে মুতলাক ভাবে, সাধারণ ভাবে, কোনো শর্ত ছাড়া, মানে শর্ত ছাড়াই বলে দেওয়াটা ফাফিহি ইখতিলাফুন, সেক্ষেত্রে তার মধ্যে কি রয়েছে? মানে এটা কি বলা যাবে এরকম নাকি বলা যাবে না, সেই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। ফাকালা বাদুহুম, আই ফাকালা বাদুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসগণের কেউ কেউ বলেন, কতিপয় মুহাদ্দিস বলেন আসাহুল আসানিদ, সনদের মধ্যে সবচেয়ে কি সনদ? জয়নুল আবিদিন, ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, উনিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলে। জয়নুল আবিদিন কার থেকে? আবিহি, তার বাবা। তার বাবা মানে হচ্ছে ইমাম জয়নুল আবিদিন বাবা নাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কার থেকে? আনজাদ্দিহি, তার দাদা। তার দাদাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে খেয়াল করো, মুহাদ্দিসগণ কেউ কেউ বলতেছে ইমাম জয়নুল আবিদিন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন থেকে ইমাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে জয়নুল আবিদিন তিনি কার থেকে? ইমাম হুসাইন। ইমাম হুসাইন কার থেকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই সনদটাকে অনেক মুহাদ্দিস বলেছেন যে এটাই হচ্ছে সবচেয়ে কি সনদ? সহিহ সনদ, আসাহুস সনদ বা আসাহুল আসানিদ। সনদ সময়ের মধ্যে এটা হচ্ছে অধিক কি সনদ? বিশুদ্ধ। আচ্ছা, সবাই বলে নাই, কেউ বলছে আর কি। হ্যাঁ, আচ্ছা, ওয়াকিল আর কেউ কেউ বলতেছেন না, যে মালিকুন আন নাফিন আন ইবনে উমর। মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন আন নাফি কাতে বর্ণনা করে, ইমাম নাফি হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ উস্তাদ, এটা আগে বলছিলাম। আর ইমাম নাফি যখন ইবনে উমর, ইবনে উমর মানে আব্দুল্লাহ ইবনে থেকে বর্ণনা করবে, এটা হচ্ছে কি সনদ? আসাহুল আসানিদ, সনদের মধ্যে অধিক বিশুদ্ধ সনদ। তাহলে প্রথমে কতিপয় মুহাদ্দিস বলছে না, ইমাম জয়নুল আবিদিন যখন ইমাম হুসাইন থেকে, ইমাম হুসাইন যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করবে, ওই সনদটা হচ্ছে কি? আর কিলা কেউ বলতেছে না, ইমাম মালিক যখন ইমাম নাফি থেকে, ইমাম নাফি যখন ইবনে উমর থেকে হাদিস কোন একটা হাদিস বর্ণনা করবে, ওই সনদটা তখন কি হবে? আসাহুল। আচ্ছা, ওয়াকিল আবার কেউ বলতেছে না, আসাহুল আসানিদ সনদের মধ্যে অধিক বিশুদ্ধ হচ্ছে আজ-জুহরি। ইমাম জুহরি যখন আন সালিমিন, কার থেকে? সালেম যখন আন ইবনে উমর, কার থেকে? তাহলে ইমাম জুহরি থেকে সালেম, সালেম থেকে এর যখন ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি সালেম, ইমাম সালেম থেকে বর্ণনা করবে, ইমাম সালেম রাহমাতুল্লাহ আলাইহি যখন আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণনা করবে, তখন এটা হচ্ছে আসাহুল আসানিদ। তাহলে আসাহুল আসানিদ আমরা কয়টা পেলাম? তিনটা। কে বলতেছে? কতিপয় মুহাদ্দিস বলতেছে যখন ইমাম জয়নুল আবিদিন ইমাম হুসাইন থেকে এবং ইমাম হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করবে, জয়নুল আবিদিন ইমাম হুসাইন থেকে, ইমাম হুসাইন মাওলা আলী থেকে, এটা হচ্ছে আসাহুল আসানিদ। কে বলতেছেন না,
মালিক যখন নাফে থেকে, নাফে যখন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, এটা আসাহুল আসানিদ না। আর কে বলতেছে না, ইমাম জুহরি যখন মালিক সালেম থেকে, সালেম থেকে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, তখন সেটা কি আসাহুল আসানিদ। এগুলো কেউ কেউ সবাই একসাথে এটা কি নয়, ঐক্যমত হন নাই। আচ্ছা, তো ওয়াল হাক্কু, তবে ওয়াল হাক্কু মানে বাস্তব কথা, আন্নাল হুকমা নিশ্চয় হুকুম দেওয়া, আলা ইসনাদিন মাখসুসিন নির্দিষ্ট কোন সনদের উপর, বিল আসহিয়াতি কিসের সাথে, শুদ্ধতার সাথে, সহিহর সাথে, আলাল ইতলাক কিভাবে, কোন শর্তহীন ছাড়া সাধারণভাবে, গয়রে মুকাইয়াদ, এটা গয়রু জায়েজ, এটা কি নাই জায়েজ নাই, কারণ এর মধ্যে ইখতিলাফ আছে বলছে না। কোন একটা সনদকে নির্দিষ্ট করে বলা যায় যে সবচেয়ে অধিক বিশুদ্ধ সনদ হচ্ছে এটাই, এরকম বলা দেওয়াটা কি না জায়েজ, সাধারণভাবে বলা দেওয়াটা কি না জায়েজ। এখান থেকে কথা কি বুঝলা, সাধারণভাবে বলে দেওয়া যায় ইসলাম মানে, তাহলে শর্ত দিয়ে বললে কি আছে, কথাটা বোঝা নাই। যদি বলে দে যে বাংলাদেশের চট্টগ্রাম জেলার মধ্যে যদি অমুক ব্যক্তি অমুক হাদিস বর্ণনা করে, ওই শহরটা হচ্ছে অধিক কি প্রসিদ্ধ, তাহলে এটা শর্ত যদি বর্ণনা করে নাই, কি করছে, কোন একটা শহরের সাথে স্থানের সাথে শর্ত করে দিছে কিনা। তারপর মক্কা নগরীর মধ্যে ওই শহরটা বেশি কি বিশুদ্ধ, প্রসিদ্ধ না বিশুদ্ধ, তখন বলা কি হবে জায়েজ হবে। মিশরের মধ্যে ওই সনদটা বেশি ও সর্বাধিক বিশুদ্ধ, এটা বলাটা কি হবে, শর্ত দিয়ে বললে কি আছে। অথবা কোন একটা হাদিসের একটা অধ্যায়ের ক্ষেত্রে, যেমন বললাম কি সালামের একটা অধ্যায় আছে, হাদিস শাস্ত্রের সালামের অধ্যায়ের মধ্যে ওই সনদটাও সবচেয়ে কি বেশি বিশুদ্ধ, তাহলে এটাও শর্তযুক্ত করছে কিনা। একটা হাদিস, সব হাদিসের মধ্যে একটা সনদকে নির্দিষ্ট করছি নাকি কোন একটা হাদিসের অধ্যায়ের সাথে শর্তযুক্ত করছি, কথা বুঝাচ্ছে। অথবা এই হাদিসের মধ্যে, এই হাদিস গ্রন্থের মধ্যে, এই হাদিসের কিতাবের মধ্যে এই সনদটা বেশি কি বিশুদ্ধ, এই ধরনের কোন একটা শহরের সাথে বা কোন একটা হাদিসের অধ্যায়ের সাথে বা কোন একটা নির্দিষ্ট মাসালার সাথে যখন কোন একটা সনদকে নির্দিষ্ট করা হবে, তখন কি হবে, মানে তখন কোন একটা সনদকে সর্বাধিক বিশুদ্ধ বলে শর্তযুক্ত করলে কি হবে, জায়েজ হবে। কিন্তু সাধারণভাবে সব দুনিয়ার যত সনদ আছে সবগুলোর উপরে যদি মুতলক ভাবে সাধারণভাবে কোন একটা সনদকে নির্দিষ্ট করে কি বলে দেয় যে এটাই আসাহুল আসানিদ, সনদের মধ্যে সবচেয়ে বেশি সর্বাধিক কি বিশুদ্ধ, এটা কি হবে না, জায়েজ হবে না। তাহলে কি বলছে, ওয়াল হাক্কু আর বাস্তব কথা, আন্নাল হুকমা নিশ্চয় হুকুম দেওয়া, আলা ইসনাদিন মাখসুসিন নির্দিষ্ট কোন একটা সনদের উপর, বিল আসহিয়াতি কি হওয়ার ব্যাপারে, কিসের সাথে, শুদ্ধতার সাথে, আলাল ইতলাক সাধারণভাবে, গয়রু জায়েজিন এটা কি নাই, ইল্লা তবে, আন্না নিশ্চয়, ফিসিহাতি সহি হওয়ার ক্ষেত্রে, মারাতিব উলিয়া বিভিন্ন স্তর রয়েছে, উচ্চ স্তর রয়েছে। এই দেখো কোন একটা নির্দিষ্ট সনদকে তুমি কি করতে পারবে না, বলতে পারবে এটাই সর্বাধিক, সাধারণভাবে বলতে হবে এটাই সর্বাধিক কি বিশুদ্ধ সনদ, তবে সনদের মধ্যে তো অবশ্যই কি আছে বিভিন্ন উচ্চ স্তর আছে। ওমা সনদের একটা কোন একটা সনদে দেখতেছো কি এটা কি অনেকজন রাবি হাদিসে মুতাওয়াতির হয়ে গেছে সনদের মাধ্যমে, আরটা হচ্ছে গরিব দেখা যাচ্ছে একজন পাওয়া গেছে একটা সনদে কোন একটা স্তরে, তো এটা কি সমান হবে নাকি স্তরের দিক দিয়ে ভিন্ন হবে, কিন্তু একটা সনদকে নির্দিষ্ট বলা যায় যে এটাই সবচেয়ে সর্বাধিক বিশুদ্ধ সনদ, এটা কি হবে না, জায়েজ হবে না। তবে মর্তবাগত এই তোমার স্তরগত দিক থেকে উঁচু নিচু হওয়াটা কি আছে, তো বলতেছে ওয়াইদাতুন মিনাল আসানিদ, ওয়া মানে এবং ইদ্দাতু মানে একটি সংখ্যা, মিনাল আসানিদ কিসের থেকে, সনদের একটি সংখ্যা, ইয়াদখুলু প্রবেশ করবে, ফিহা তার মধ্যে মানে কার মধ্যে বলো, এই মারাতে বলিয়া বিভিন্ন স্তরের মধ্যে, উঁচু হওয়া নিচু হওয়া, উঁচু স্তর অর্থাৎ এটা থেকে এটা একটু উঁচু, এই দেখো সনদের মধ্যে এটা একটু উঁচু, এটা একটু উঁচু, এরকম স্তরের মধ্যে প্রবেশ করা কি হবে, জায়েজ। কিন্তু মুতলক ভাবে সাধারণভাবে বলে দেওয়া যে সবগুলোর মধ্যে এই সবচেয়ে অধিক বিশুদ্ধ সনদ কোনটা, এটাই, এটা কি হয় না, জায়েজ। কাকে বোঝার সাথ তুলো, আমার কথা বুঝাচ্ছে। আচ্ছা, ওয়ালাউ কুইদা বিকাইদিন, যেমন এখানের মধ্যে আমি যদি বলি যে এখানে ছাত্র ও একজনই, এটা জায়েজ হবে না। আমি স্তরগত করতে পারবো কিনা উঁচু নিচু, যে ও ছাত্রের মধ্যে একটু উপরে, এও একটু কম বেশি বুঝে, ও কম বুঝে, ও মাঝারে বুঝে, আমি যে তোমাদের মধ্যে সবসাথে সবার মধ্যে ছাত্র হচ্ছে ও, কথাটা হইলো আর তোমরা তোমাদেরকে তো তাহলে এটা কথাটা দ্বারা জামে মানে হচ্ছে না, আমার কথা বুঝাচ্ছে, এটা বলছে আর কি বিষয়টা। ওয়ালাউ কুইদা বিকাইদিন বিআইয়া ইকালা, ওয়ালাউ আর যদি কুইদা শর্তযুক্ত করা হয়, কাকে কাকে, এই কোন একটা সনদকে বিকাইদিন কোন শর্তের দ্বারা, কথাটা বুঝছো তো কিভাবে, কোন একটা শহরের সাথে
কোন একটা মাসালার মাধ্যমে, কোন একটা হাদিসের নির্দিষ্ট অধ্যায়ের সাথে যখন কোন একটা ওই হাদিসের সনদকে কি করা হবে, শর্তের দ্বারা শর্তযুক্ত করা হবে। কিভাবে শর্তযুক্ত করা হয়? বিআইন ইয়াকুলা, এইভাবে যে ইয়াকুলা বলা হবে যে আসাহুল আসানিদ, সনদের মধ্যে আসাহুল আসানিদিল বালাদিল ফুলানি, অমুক শহরের সনদটাই হচ্ছে কি অধিক। তাহলে এটাকে নির্দিষ্ট সাধারণভাবে সব সনদের উপর একটা সনদকে নির্দিষ্ট করলাম না একটা শর্তযুক্ত করছি? সব সনদের মধ্যে সেটা বিশুদ্ধ সনদ নয়, কোন একটা শহরের মধ্যে সেটা কি সনদ, কোন একটা বালাদ শহরের সাথে শর্তযুক্ত করে বলতেছি কিনা, এটা কি হবে? জায়েজ হবে। আউফিল বাবিল ফুলানি, অথবা অর্থাৎ আসাহুল আসানিদি ফিল বাবিল ফুলানি, অমুক অধ্যায়ের হাদিসের অমুক অধ্যায়ের মধ্যে সনদটা কি অধিক বিশুদ্ধ। অথবা আসাহুল আসানিদি ফিল মাসআলাতিল ফুলানি, অমুক হাদিসের অমুক মাসালার মধ্যে অমুক মাসালার হাদিসের মধ্যে এই সনদটা অধিক কি বিশুদ্ধ। এটা বলাটাই ইয়াসিহু কি হবে, শুদ্ধ হবে, জায়েজ। সাধারণভাবে বলে দেওয়া দুনিয়াতে যত হাদিস আছে সেটার মধ্যে এটা হচ্ছে আসাহুল আসানিদ, এটা কি হবে না, জায়েজ হবে না। কথা বুঝা আসছে? এরকম হলো তারগুলা কি, এরকম হলো অন্যান্য আরো সনদ আসা আছে, এগুলো কি যাচ্ছে, বাদ যাচ্ছে। আচ্ছা, আল্লাহু আলাম, আল্লাহ কি জানে, সর্বজ্ঞ, আল্লাহ বেহতর জানেন। এরপর দেখো বুঝা আসছে? তাহলে এখান থেকে মূল কথা কি পাইলা, কোন একটা সনদকে সাধারণভাবে বলে দেওয়া এটাই যে আসাহুল আসানিদ, সনদ সময়ের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ, এটা কি হবে না বা শুদ্ধ, জায়েজ হবে না। তবে কোন একটা স্থান কোন একটা হাদিসের অধ্যায়ের সাথে কিংবা কোন একটা নির্দিষ্ট মাসালার হাদিসের দ্বারা মাসালা সাব্যস্ত হয়েছে এমন হাদিসের সনদের মধ্যে সনদকে যদি আসাহুল আসানিদ বলে, এটা কি হবে, জায়েজ হবে। অর্থাৎ শর্তযুক্ত করার মাধ্যমে যে সব সনদের মধ্যে এটাই সর্বাধিক বিশুদ্ধ, এটা না। পুরো বাংলাদেশের মধ্যে সিলেট অঞ্চলের সিলেট এলাকায় বা সিলেট অঞ্চলের মধ্যে একটা সনদ পাওয়া গেছে, এটা কি আসাহুল আসানিদ, কিসের মধ্যে, বাংলাদেশের মধ্যে, ঠিক আছে। কিন্তু পুরো পৃথিবীর মধ্যে সিলেট অঞ্চলে যে সনদ পাওয়া গেছে এটাই আসাহুল আসানিদ বলা কি হবে না, জায়েজ হবে না, ঠিক আছে। এরকম হলো তো অনেক সনদ আছে আসাহুল আসানিদ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ফসল ফি বাদি ইস্তিলাহাত তিরমিজি, ফসল পরিচ্ছেদ, ফি মানে ব্যাপারে, বাস মানে কিছু, ইস্তিলাহাত মানে পরিভাষা, তিরমিজি মানে কে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির কিছু পরিভাষার ব্যাপারে পরিচ্ছেদটা দেখো। মিন আদাতি তিরমিজি আই ইয়াকুলা ফি জামিআহি হাদিসুন হাসানুন সহিহুন হাদিসুন গরীবুন হাসানুন হাদিসুন হাসানুন গরীবুন সহিহুন ওয়ালা শুবহাতা ফি জাওয়াজি ইজতিমাইল হাসানি ওয়াস সিহহাতি বিআন ইয়াকুনা হাসানান লিজাতিহি ওয়া সহিহান লিগাইরিহি ওয়া কাযালিকা ফি ইজতিমাইল গরাবাতি ওয়াস সিহহাতি কামা আসরাফনা। খুব খেয়াল করো, মিন আদাতি তিরমিজি, মিন মানি থেকে বা মিন মানে এখানে কিছু নিতে পারো, কিছু, আদাত মানে অভ্যাস, স্বভাব, তিরমিজি মানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। আমি আগে বলছিলাম যে হাদিসের প্রকার যখন করছি এখানে বলছিলাম যে হাদিস মূলত হাসান হাদিস যেটা আছে এটাও কি প্রকারে ছিল, সহিহ হাসান একই প্রকার। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ কি করছে যে বলছেন না সহিহ আর হাসান কি আছে, মানে উনি হাদিসের প্রকারের মধ্যে হাসানকে কি করছেন, আলাদা করে ভাগ করেছেন। আমার কথা বুঝা আসছে? কি একটু পজ করো, কি বে খেয়াল করো। আচ্ছা খেয়াল করো, তাহলে কি বলছিলাম, খুব খেয়াল করো। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে বলছেন সহিহ হাসান কি করেছেন, আলাদা প্রকার করেছেন। খুব খেয়াল করো, একটু দেখো, মনোযোগ দাও। মিন আদাতি তিরমিজি, মিন আদাতি তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির কিছু স্বভাব থেকে, কিছু একটা হচ্ছে এইভাবে যে ইয়াকুলা তিনি বলেন, অর্থাৎ এইভাবে বলা জি ফি জামিহি, কোথায় তার জামি মানে জামিউত তিরমিজি। এই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার জামি তিরমিজি কিতাব নাম শোনা আছে তার মধ্যে একটা, ওই জামি তিরমিজির মধ্যে তিনি এভাবে বলেন যে হাদা হাদিসুন হাসানুন সহিহুন, একটা হাদিস হাসান হইছে আবার কি হইছে বলে, আবার এরকম বলে হাদা হাদিসুন গরীবুন হাসানুন, একটা হাদিস গরীব আবার কিও, আবার বলে হাদা হাদিসুন হাসানুন গরীবুন সহিহুন, একটা হাদিস একসাথে হাসান আবার গরীব আবার কি। এইভাবে ওনার অভ্যাসের মধ্যে একটা হচ্ছে এরকম বলা, ওনার অভ্যাসের মধ্যে হচ্ছে কি এরকম বলা। ওয়ালা শুবহাতা, তবে সন্দেহ নাই। আচ্ছা এখন খেয়াল করো, এইদিকে মনোযোগ দাও, তোমার মনোযোগ হারিয়ে ফেললে হবে না, খেয়াল করো। তাহলে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির স্বভাব থেকে একটা হচ্ছে উনি হাদিসের মধ্যে কি বলেন যে হাজা হাদিসুন হাসানুন, আচ্ছা আবার বলে কি হাজা হাদিসুন,
গরিবুন হাসানুন, আবার বলে কি হাদা হাদিসুন হাসানুন গরিবুন সহিহুন। এখন কি প্রথমে আসো, আচ্ছা হাদিসুন হাসানুন যে সহিহুন বলে, হাদিসুন যে হাসানুন সহিহুন যে বলে, একটা হাদিস হাসান আবার সহি কেন নয়? এদিকে দেখো তো, এটার উত্তর এইভাবে দেন যে উনি হাসান হাদিস এবং সহি হাদিসকে একসাথে এইভাবে করেন, বা একসাথে হওয়াটা জায়েজ এইভাবে বলেছেন যে, আচ্ছা আমাকে বলো তো হাসান লিযাতিহি, হাসান এটা মানে কি? যখন কোন জব্দের মধ্যে কমতি হবে, এমন অবস্থায় কমতিটা পূরণ করা না গেলে, পূরণ করা হাসান লিযাতিহি। আর যদি অন্যান্য তাআদ্দুদ তুরুক, যে হাদিসের সনদের যে হাদিসটা হাসান কি হয়েছে? লিযাতিহি কি হয়েছে? অর্থাৎ জব্দ শক্তি কি হয়েছে? কমতি হয়েছে। এটা যদি অন্য আরো এরকম যদি আরো কয়েকটা হাদিস পাওয়া যায়, এটা শক্ত হয়ে গিয়ে এটা হাসান লিযাতিহি থাকে না সহিহ লিগাইরি হয়ে যায়। উনি এটা বিবেচনা করছেন যে হাসান লিযাতিহি মূলত তো সহিহ লিগাইরি, এটা মূলত কি কিসের মাধ্যমে হয়? সহিহ লিগাইরি এটা কিসের মাধ্যমে হয়? হাসান লিযাতিহি কয়েকটা পাওয়া যার মাধ্যমে এটা কি হয়ে যায়? এই বিবেচনা উনি বলছে কি হাসান এবং সহিহ কি হতে পারে? একসাথে হতে পারে। কথা বুঝতে পারছি? কথা বুঝে আসছে? তাই বলতেছে দেখো, ওয়ালা সুবহাতা সন্দেহ নেই ফি জাওয়াজি জায়েজ হওয়ার ক্ষেত্রে ইজতিমাইল হাসান ওয়া সিহা, হাসান হাদিস এবং কি হাদিস তোমাদের মধ্যে কিতাব কার নাই? নাই কার কিতাব আনো নাই? দেখো তাহলে হাসান হাদিস এবং সহিহ হাদিস একত্রিত হওয়ার ক্ষেত্রে কি না সন্দেহ নাই। এই খেয়াল করো, হাসান হাদিস এবং সহিহ হাদিস একত্রিত হওয়া জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। বিআইয়া কোনা এইভাবে যে এইভাবে হবে যে সেটা হাসান লিযাতিহি এবং সহিহান লিগাইরি। হাদিসটা একদিকে হাসান লিযাতিহি হইছে, আর দিকে কি হইছে? কারণ হাসান লিযাতিহি হওয়ার দ্বারা তো হাসান লিযাতিহি কয়েকটা পাওয়া যার মাধ্যমে এটা কি হয়ে যায়? সেক্ষেত্রে হাজা হাদিসুন হাসানুন সহিহ বলে কি হবে না? কোনো সমস্যা কারা বুঝা সাত তুলো। এরপর দেখো ওয়া কাযালিকা, আর অনুরূপভাবে মানে ওয়া কাযালিকা লা সুবহাতা, অনুরূপভাবে আর কোনো সন্দেহ নাই ফি ইজতিমাইল গরাবাতি ওয়াস সিহহাতি, গরীব হাদিস এবং সহিহ হাদিস কি হওয়ার ক্ষেত্রে একত্রিত হওয়া। গরাবাত মানে কি হাদিস গরীব, সিহহা মানে সহিহ হাদিস, গরীব হাদিস এবং সহিহ হাদিস একত্রিত হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। কামা আসলাবনা যেভাবে গত হয়েছে, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, এটা তো আগে আলোচনা হয়েছে। একটা হাদিস সহিহ হতে পারে, গরীব হতে পারে না। সনদের যখন পাঁচটা শর্তগুলো পরিপূর্ণ পাওয়া যাবে, ইত্তিসালুস সনদ, আদালাতুর রুওয়াত, তাম্মুজ যাব, গয়রে শায, গয়রে মুআল, পাঁচটা যদি পরিপূর্ণ পাওয়া যায় সহিহ, আর কোন একটা স্তরে একজন হলে গরীব, তো একটা হাদিস সহিহ গরীব হতে পারে না। এটাতে আর কোনো সমস্যা আছে না? কামা আসলাফ না, যে এটা আমরা কি করেছি পূর্বে আলোচনা করেছি। তো ওটা নিয়ে একটা ইখতিলাফ ছিল যে একটা হাদিস হাসান হলে সহিহ কেমনে, এটাও দলিল বুঝাই দিছি যে হাসান সহিহ কেমনে হবে, যে হাসান লিযাতিহি হওয়ার দ্বারাই তো কি হয়? এই বিবেচনা হাসান আর সহিহ কি হয়? একসাথে হয়। উনি এটাই মুরাদ নিয়েছেন। কথাটা বুঝাচ্ছে? এরপর দেখো ইশকালু ইজতিমা, এখানে আরো কিছু প্রশ্ন করবে উত্তর দিবে, তোমরা একটু ধরো। ইশকালু ইজতিমাইল গরাবাতি ওয়াল হাসান ওয়া আম্মা, অতঃপর ইজতিমাউ একত্রিত হওয়া, আল গরাবাতি গরীব হাদিস, গরীব মানে যে হাদিসের সনদের মধ্যে কোন একটা স্তরের রাবী কয়জন হওয়া, ওয়াল হাসান এবং হাসান হাদিস, গরীব হাদিস এবং হাসান হাদিস একসাথে হওয়া। একটা হাদিস গরীব হইছে, আবার কি হইছে? এটা নিয়ে কি করেন? ইশকাল করেন মুহাদ্দিসিন কেরাম। ইশকাল করেন মানে কি? প্রশ্ন উত্থাপিত করেন, প্রশ্ন বা আরোপিত করেন। ফায়াশকিলুনাহু, ফা অতঃপর ইয়াশকিলুনা, ইয়াশকিলুনার ওয়াসান ওয়াটা ফিরছে কাদি মুহাদ্দিসগণ কি করেন? কঠিন মনে করেন। কি মনে করেন? হু মানে সেটাকে মানে কাকে বলতো? ইস্তিমাটাকে। আই ইস্তিমাউ ইস্তিমাআল গরাবাতি ওয়াল হাসানি, গরীব হাদিস এবং হাসান হাদিস একসাথে হওয়া, এটাকে মুহাদ্দিসিন কেরাম কি মনে করেন? গরীব মনে করেন। যে একটা হাদিস গরীব কেমনে হবে, আবার কি হবে? হাসান কেন হবে? আচ্ছা হুজুর এখন খেয়াল করো, এই দেখো হুজুর সমস্যা কি হলো? সমস্যা কোথায়? গরীবটা সহিহ সাথে একসাথে হতে পারতেছে না, তো সেম ভাবে গরীব আবার কার সাথে হবে? হাসান। কথা বুঝো নাই? হাসান হাদিস মানে তো কোন রাবির জব্দের মধ্যে একটা কি হওয়া, নয় কুসরাও, কোন একটা কারো জব্দ শক্তির মধ্যে, স্মৃতি শক্তির মধ্যে একটু কম থাকা, এটা হচ্ছে হাসান। আর গরীব মানে তো কোন একটা সনদে কোন একটা স্তরে একজন রাবি হওয়া।
তো একটা হাদিসের মধ্যে, এটা আগে বলছি যে একজন মানুষ কি খতিব পাশাপাশি একটা মাঝে শিক্ষক হতে পারে না? মনে করো একটা হাদিসের মধ্যে সাহাবী বর্ণনা করছে 20 জন, তাবি বর্ণনা করছে 1 জন, তবে তাবি করছে 20 জন। এখন সনদের কোন একটা সাহায্য পাওয়া গেছে কিনা? এটা এই দিক দিয়ে গরিব হাদিস। আবার এমত অবস্থায় ওই হাদিসের সব রাবির মধ্যে ইত্তিসাল সনদ হয়েছে, সনদ থেকে কোনো রাবি কি বলে না বাদ। তারপর সবার মধ্যে আদালত পরিপূর্ণ, সবার মধ্যে জব্দ শক্তি পরিপূর্ণ। তারপর আর কি না, জব্দ শক্তি একটু কম দিয়েছে, ঠিক আছে, মুআল্লালা হয় না, সাদ হয় না, তবে জব্দ শক্তি একটু কি হয়েছে, এটা হাসান। তো সনদের মধ্যে কোন একটা স্তর রাবি একজন পাওয়া যায়, কারণ গরিব হচ্ছে, আর জব্দ শক্তি একটু কম হওয়ার কারণে হাসান হচ্ছে। তো হাসান আর গরিব হতে কোনো কি নাই, সমস্যা। তবে এখানে কথা আছে, এখানে হাসান হাদিস আমরা যেটা পড়ছি এই বিবেচনা নয়। যখন আমরা হাসান হাদিসকে কার বিবেচনা ধরবো, কার কথা চলতেছে এখানে, কার ইস্তিলা নিয়ে আলোচনা হচ্ছে, তো ডামিশের মতো বসে থাকছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে হাসানের পরিচয় দিয়েছেন, ওই হাসানকে যদি আমরা গরিবের সাথে কি করি, ইস্তিমা করি, তখন মুহাদ্দিসের কাছে এটা কঠিন মনে করেছে। এবার কথাটা বুঝা আসছে? দেখো, ওয়া আম্মা আর অতঃপর ইজতিমা ও একত্রিত হওয়া, আল গরাবাতি ওয়াল হাসান, গরিব হাদিস এমন কি হাদিস, পায়াস তাশকিলুনাহু, সেই ক্ষেত্রে মুহাদ্দিসগণ কি করেছেন, বিআন্না, এভাবে যে বিআন্না তিরমিজিয়া, নিশ্চয়ই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ইতাবারা, তিনি বিবেচনা করেছেন ফিল হাসানি, হাসান হাদিসের ক্ষেত্রে। তিনি হাসান হাদিস কাকে বলেছেন, হাসান হাদিসের সংজ্ঞার মধ্যে তিনি কি করেছেন, বিবেচনা। তাআদ্দাদাত তুরুক, তাআদ্দাদ মানে অনেক হওয়া, আধিক্য হওয়া, তুরুক মানে সনদ, তুরুক মানে আগে বলছে, তুরুক মানে কি সনদ। তিনি বলছেন যে হাসান হাদিস হচ্ছে যে হাদিসের সনদে অনেক হবে। তো ফাকাইফা, এখন দেখো, এই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে হাসান হাদিস হচ্ছে যে হাদিসের সনদ কি হবে, একটা হলে হবে, অনেক একাধিক হতে হবে। এখন আমাকে বলো, সনদ যদি একাধিক হয়ে যায়, ওটা কি আর গরিব থাকতেছে? তো ফাকাইফা ইয়াকুনু গরিবান, এমন অবস্থায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে বিবেচনায় হাসান হাদিস বলেছেন, সেই বিবেচনায় ওই হাসান হাদিসটা আবার গরিব কিভাবে হয়? কার বুঝার সাথ তুলো, কথা বুঝছো? গরিব মানে সনদের কোন একটা শ্রেণী হয়ে যাওয়া। কারণ ইমাম তিরমিজি বলতেছে হাসান হাদিস মানে সনদ কি একটা না, কয়েকটা হওয়া, কয়েকটা হয়ে গেল, তার একজন থাকতেছে না, দুইটা সনদ যদি দুইটাও পাওয়া যায়, তো মনে করো দুনার সনদের মধ্যে যে একজন করে দেয়, কয়জন হয়ে যাচ্ছে, গরিবটা একটা আজিজ হয়ে যাচ্ছে। তাই এই হাদিস হাসান এবং গরিবুন কেমনে বলে যে হাদিসটা হাসান আবার গরিব? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাসান মানে কি মুরাদ নিয়েছেন, সনদের মধ্যে আধিক্য হওয়া, একাধিক সনদ হওয়া, সব আসতেছে আগে কথা, আগে এটা বুঝো, ওটা এখানে উত্তর আসতেছে, আমার কাছে বুঝে আসছে। তাহলে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ কি হাসান হাদিসের ক্ষেত্রে উদ্দেশ্য নিয়েছেন কি, মুরাদ নিয়েছেন কি, সনদের মধ্যে আধিক্য হওয়া। তো আধিক্য হলে হাদিসটা গরিব থাকতেছে? গরিব না থাকলে একটা হাদিস হাসান বলতেছে, আবার গরিব কেমনে বলতেছো? এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম ইশকাল করেছেন। এটা উত্তর কি দেখো, জওয়াবুল ইশকাল, ওই ইশকালের কি উত্তর। ওয়ায়ুজিবুনা বিআন্না ইতিবারা তাআদ্দুদিত তুরুকি ফিল হাসানি লাইসা আলাল ইতলাক বাল ফি কিসমিন মিনহু ওয়া হাইসু হাকামা বিইজতিমাইল হাসানি ওয়াল গরাবাতি ফাল মুরাদু বিহি কিসমুন আখার ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাহু আশারা বিযালিকা ইলা ইখতিলাফিত তুরুক বিআন জাআ ফি বা'দি তুরুকি গরিবান ওয়া ফি বা'দিহা হাসানান। ওয়ায়ুজিবুনা দুটোর মধ্যে টান হবে, মাত হয়েছে তো, তাহলে যা বা ইউজিবু, ঠিক আছে, নাকি আজা বা ইউজিবু, বা ইফাল ইজাবাত। ইউজিবুনা মুহাদ্দিসিনে কেরাম উত্তর দিয়েছেন, বিআন্না এভাবে যে আন্না নিশ্চয়, ইতিবারা বিবেচনা করেছেন, না বিবেচনা করা, মাজদার নিশ্চয় বিবেচনা করা, তাআদ্দুদি নাও, এই এতবার মাজদার থেকে মুজাফ থেকে মুজাফিলে ফরকটা, কারণ মাজদার তারপর দিয়ে কি হয়, মাজদার আমেল করার প্রকার 5 প্রকার, এখানে যে কোনো প্রকারে ফেলো কেন, মাজদার ফর ফাইল আসুক মফুল আসুক, মাজদার তারপর দিয়ে কি হবে, এজাবতে হবে। দেখো, ওয়ায়ুজিবুনা মুহাদ্দিসিনে কেরাম উত্তর দিয়েছেন, বিআন্না এভাবে যে, আন্না নিশ্চয়, ইতিবারা বিবেচনা করা, তাআদ্দুদু তুরুকি, তাআদ্দুদ মানে আধিক্য হওয়া, তুরুক মানে কি সনদ, এটা আগে বলেছি, তুরুক মানে কি সনদের আধিক্যতা হওয়ার দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে বিবেচনা করা হয়
ফিল হাসান হাসানের ক্ষেত্রে লাইসা আলাল ইতলাক, এটা কিভাবে নয়, সাধারণভাবে নয়। মানে সাধারণভাবে এই খেয়াল করো, আমার দিয়ে দেখো হাসান কয় প্রকার? হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ যে বলেছেন হাসান হাদিস মানে যে হাদিসের এই সনদের সংখ্যা কি হবে? বেশি হতে হবে, আধিক্য হবে। সেটা সাধারণভাবে তিনি হাসানের দুনো প্রকারে কি নেন নাই, উদ্দেশ্য মুরাদ কি বলতে দেখো, বিআন্না নিশ্চয় এতেবারা তাআদ্দুদ তুরুক ফিল হাসান, হাসান হাদিসের ক্ষেত্রে সনদের সংখ্যা কি হওয়া, বেশি হওয়া, এটা লাইসা নয় আলাল ইতলাক সাধারণভাবে, বাল বরং ফি কিসমিন মিনহু আই মিনাল হাসান, হাসানের একটা প্রকারের মধ্যে কি বলছেন যে সংখ্যা আধিক্য কি হতে হবে? তো মিন কিসমিন ফি কিসমিন মিনহু দিছে না? এই হাসান কয় প্রকার? লিজাতিহি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে সনদের হাসান হাদিসের সংখ্যার মধ্যে যে বলেছেন যে হাসান হাদিস মানে হচ্ছে যে হাদিসের রাবির এই সনদের সংখ্যা কি হবে, বেশি হবে, এটা হাসানের কোন প্রকারের মধ্যে বুঝিয়েছেন, কোন প্রকারের উদ্দেশ্য নিয়েছেন, সেটা তোমরা মিনহুর মধ্যে 2 নাম্বার সরা দেখো, ওয়াহুয়াল হাসানু ওয়াহুয়াল হাসানু, তিনি শুধুমাত্র হাসান লিগাইরির ক্ষেত্রে উদ্দেশ্য নিয়েছেন যে সনদের মধ্যে কি হতে হবে। তাহলে হাসান লিগাইরির ক্ষেত্রে একমাত্র রাবির সনদের সংখ্যা কি হতে হবে, আধিক্য হতে হবে, এটা উদ্দেশ্য নিয়েছেন। ওয়াইসু, আর যেখানে হাকামা হুকুম দিয়েছেন বিজিতিমাই একত্রিত হওয়ার সাথে আল হাসান আল গরাবাত, হাসান হাদিস এবং কি হাদিস, আর যেখানে হাসান এবং গরিব হাদিস একত্রিত হওয়ার হুকুম দিয়েছেন সেখানে উদ্দেশ্য নিয়েছেন ফাল মুরাদু বি কিসমুন আখর, সেখানে আর আখরু এখানে আরেকটা প্রকার কি নিয়েছেন, এটা কি হাসান লিজাতি। অর্থাৎ কথা হাসান লিজাতির ক্ষেত্রে সনদ আধিক্য পাওয়া যাবে কি না শর্ত এই। তাহলে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে বলেছেন সনদের মধ্যে রাবির সংখ্যা কি হতে আধিক্য হবে, সেটা হচ্ছে হাসান লিগাইরির ক্ষেত্রে। আর হাসান লিজাতির ক্ষেত্রে সনদ কি হতে হবে, আধিক্য সনদ এই হাসান লিজাতির মধ্যে সনদের যদি রাবি এই সনদের সঙ্গে যে আধিক্য না হয়, বেশি হতে না হয়, তাহলে একজন হলে সমস্যা আছে? হ্যাঁ, কারণ আধিক্য না হলে একজন পাওয়া গেলে সমস্যা আছে, একটা সনদ পাওয়া গেলে সমস্যা আছে। এমন অবস্থা একটা সনদের মধ্যে কোন একটা স্তরে যদি রাবি কয়জন পাওয়া যায়, এদিক দিয়ে এটা হাসান হচ্ছে, আবার কি হচ্ছে গরিব হচ্ছে। এই ক্ষেত্রে হাসান গরিব একসাথে হলে কোনো সমস্যা আছে? কথা বুঝাচ্ছে? এরপর দেখো ওইগুলো উত্তর দিচ্ছেন আর কি, কার বুঝাচ্ছে এগুলো হাত তুলে দেয় এতটুকু সুন্দর পড়া। ওয়াকালা বাদুহুম, আর মুহাদ্দিসগণ কতিপয় মুহাদ্দিসগণ বলেন বা কেউ কেউ বলেন কলার পরে আনা ইন্না ইন্নাও নিশ্চয়, আশারও তিনি ইশারা করেছেন, তিনি মানে কে? বিদালিকা উহার প্রতি যে বিদালিকা ইলা ওইদিকে যে বা উহার প্রতি যে ইখতিলাফুত তুরুক, অর্থাৎ তোমার খেয়াল করো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসকে হাসানুন গরিবুন কি বলে, হাসানুন গরিবুন বা সহিহুন হাসানুন এই ধরনের বলে ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন ইখতিলাফুত তুরুক, ইখতিলাফিত তুরুকি, ইখতিলাফ মানে ভিন্নতা হওয়ার দিকে, তুরুক মানে কি সনদ ভিন্নতা হওয়ার দিক থেকে উনি বুঝিয়েছেন যে যখন বলবে যে হাযা হাদিসুন হাসানুন গরিবুন, এটা দ্বারা উনি এটাও উদ্দেশ্য নিতে পারেন যে ইশারা করতে পারেন যে এই হাদিসের সনদ নিয়ে তিনি দ্বিধাদ্বন্দ্বে আছেন, সংশয়ে আছেন যে হাদিসের সনদটা কি হাসান হইছে নাকি দইফ হইছে, উনি কি আছেন, সন্দেহ আছেন। সে কারণে কি বলে দিয়েছেন একেবারে হাযা হাদিসুন হাসানুন গরিবুন, এই হাদিসটা হাসান হতে পারে, এই হাদিসের সনদটা হাসান হতে পারে। কথাটা বুঝা আসছে? আবার খেয়াল করো ওয়াকালা বাদুহুম, মুহাদ্দিসগণ কেউ কেউ বলেন ইন্না নিশ্চয় আশারা তিনি ইশারা করেছেন বিদালিকা ইলা ওহার দিকে যে ইখতিলাফিল তুরুক সনদের মধ্যে কি রয়েছে, যে তিনি এরকম বলার মাধ্যমে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বুঝাইতে চেয়েছেন যে এই সনদের মধ্যে কি রয়েছে, ইখতিলাফ বিয়ান এইভাবে যে যা এসেছে ফি বাদি তুরুক কিছু সনদের মধ্যে গরিবান, এই হাদিসটা কিছু সনদের মধ্যে গরিব ভাবে পাওয়া গেছে, ওয়াবাদি হার কিছু সনদের মধ্যে পাওয়া গেছে হাসান হিসেবে, তবে তিনি কি নয়, শিওর নয়, অতএব দুভাবে পাওয়া গেছে যে একটা হাদিসের সনদ দেখা যাচ্ছে এটা গরিব পাওয়া গেছে, আবার কি পাওয়া গেছে, সেখানে একেবারে বলে দিয়েছেন কি হাযা হাদিসুন হাসানুন কত উত্তর দিল, আরেকটা উত্তর দাও, আরেকটা উত্তর দেখো ওয়াকিলা আল ওয়াজহুস সালিস 3 নাম্বার কারণ এইভাবে হাসানুন গরিবুন এবং সহিহুন হাসান এইভাবে বলার কয় নাম্বার কারণ, 3 নাম্বার কারণ বলতেছে আল ওয়াও বেমানা ওয়াও আও। এখানে খেয়াল করো এখানে একটা কথা বলছে যে এই মুহাদ্দিসগণে এখানে আরো উল্লেখ করবেন যে এখানে হাসান আহাদা হাদিসুন হাসানুন গরিবুন আছে না, এটা মূলত ছিল যে বলে এরকম, এটা মূলত ছিল যে এরকম যে হাদা হাদিসুন হাসানুন ওয়া গরিবুন,
হাযা হাদিসুন হাসানুন। তো ওনারা বলতেছে এখানে একটা ওয়াও কি আছে, লুগায়িত আছে, যে ওয়াও বাবা হচ্ছে আও, যে ওয়াও বাবা কি রে আও। তো এরকম হলে কি হবে, উনি ওই কিসের মধ্যে আছে, সংশয়ের মধ্যে আছে, সন্দেহের মধ্যে আছে যে হয়তো সেটা হাসান হাদিসের সনদ, হাদিসটা সনদ হাসান অথবা কি গরীব। তাহলে কতিপয় হাদিস বলতে এখানে হাসানুন গরীবুর মধ্যে একটা মাঝখানে কি আছে, ওয়াও আছে, যে ওয়াও বাবা নাকি আও। কথা বুঝা আসছে? যেমন ওয়াকিল আর কেউ বলতেছেন আল ওয়াও বেমানা, এখানে একটা ওয়াও উজ্জ আছে, যে ওয়াও অর্থ কিসের অর্থে, বিআন্না হয় এইভাবে যে নিশ্চয় ইয়াশুক্কু ওয়া ইয়াতারাদ্দাদু, ইয়াশুক্কু মানে সন্দেহ, ইয়াতারাক্কাকু মানে কি, ইয়াতারাদ্দাদু মানে কি রে অর্থাৎ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ কিসের মধ্যে আছেন, ফি আন্নাহু নিশ্চয় ওহার ক্ষেত্রে যে নিশ্চয় গরীবুন আও হাসান, নিশ্চয় সেটা কি গরীব নাকি হাসান, এই ক্ষেত্রে উনি কিসের মধ্যে আছে, সে কারণে এখানে একটা ওয়াও আছে, যে ওয়াও নাম কি রে আও। আর আওটা আনা হয় কখন, যখন কাজ হয়তো এটা হবে না হয় ওটা হবে, এরকম বোঝানোর ক্ষেত্রে। কথাটা বুঝা আসছে? উত্তরগুলো ক্লিয়ার হচ্ছে তো? তবে মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহ বলছে যে কেন ওয়াও মানে আও না ধরে ডিগলে আও বললে সমস্যা কি, কেন আও ধরে আবার আও কেন ধরতে হচ্ছে, এরকম বললে কি হয়, যেখানে একেবারে আও কি আছে লুকায়িত আছে, এটা হলো তারা বামানোর মতো হচ্ছে না, বিষয় বুঝা আসছে? আচ্ছা, তো উনি কেন আও দিয়ে কেন সন্দেহের মধ্যে আছে, লি আদমি মারিফাতি জাজমান, লি আদম, লি আদম মানে না, আদমটা নেগেটিভ জন্য আসে আর কি, হ্যাঁ নর আছে, নর নর মানে কি নারী, নট, লি আদমি মারিফাতিহি তার জানা না থাকার কারণে, তার মানে কার ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ জানা না থাকার কারণে কিসের ব্যাপারে, ওই সনদটার ব্যাপারে, জাসমান অকাট্যভাবে নিশ্চিতভাবে, আই কতআন নিশ্চিতভাবে তিনি সনদটার ব্যাপারে, সনদের ব্যাপারে নিশ্চিত না হওয়ার কারণে কি বলে যে হাযা হাদিসুন হাসানুন গরীবুন, অর্থাৎ আই হাযা হাদিসুন হাসান আও, হয়তো হাসান হবে না কি হবে, কিন্তু তিনি কিসের মধ্যে আছে, এই কারণে একসাথে এরকম বলেন। তাহলে কয়টা উত্তর দিল? আগামীকাল আমাকে এগুলো সুন্দর এবার বুঝাইতে হবে, এবং তিনটা উত্তর সুন্দর নোট কাতে চেক করবো, পাশাপাশি এই তিনটা কথা আমাকে বুঝিয়ে বলতে হবে। কথা বুঝা আসছে? পড়াও নেওয়ার সময় ভিডিও দিকে চালো, ক্যামেরা ঘুরাবো সব দিকে, না পারলে বিজিতে হবে আর কি। এরপর দেখো ওয়াকিল আর কেউ বলতেছে আল মুরাদু বিল হাসান, এখানে হাসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুরাদ উদ্দেশ্য বিল হাসান, এখানে হাসান যে এখানে যে বলছে হাযা হাদিসুন হাসানুন গরীবুন, গরীব মানে ঠিক আছে কোন সনদের কোন একটা স্তরে কয়জন হওয়া বলে হাসান, এখানে হাসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইসা মানাহুল ইস্তিলাহি, পারিভাষিক অর্থে কি নয় উদ্দেশ্য নয়, বালিল লগবি শাব্দিক অর্থ উদ্দেশ্য। আর বেমানা কোন অর্থে শাব্দিক অর্থটা, মা ইয়ামিলু ইলাইহি তব, মা ইলাইহি যার দিকে ইয়ামিলু দাবিত হয়, আত্তব স্বভাব, এক কথায় সৌন্দর্য। এখানে উদ্দেশ্য হচ্ছে হাসান দ্বারা কি শাব্দিক অর্থ, হাসানের শাব্দিক অর্থ কি সুন্দর, যে এটা এমন গরিব হাদিস যেটা কি সুন্দর, গরিব তবে কি হাদিস মানে এটা সনদটা কি সুন্দর, অথবা এটার মতনের শব্দগুলো কি আছে সুন্দরময়। কথা বুঝা আসছে? এটা উদ্দেশ্য। বলতেছে যে ওয়াহাদাল কওল, এই কথাটা বাঈদুন জিদ্দান, খুবই দূরবর্তী কথা, অনেক দূর কথা, এটা এত গুরুত্ব, এত ইয়া নয়, এটা গ্রহণযোগ্য কথা নয়, এটা একটা ওনাদের মতামত পেশ, আমরা কয়েকটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, বুঝা আসছে? ফসল পরিচ্ছেদ ফিল ইহতিজাজি বিসসাহি ওয়াল হাসানি ওয়াদ দাঈফ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হাদিসের মৌলিক প্রকার কয়টা? তিনটা, সহিহ, হাসান, দাঈফ। এগুলো আবার 5 প্রকার আগে সর্বমোট, সহিহ লিজাতি লগারি, হাসান লিজাতি লগারি, কেন 4 প্রকার, দাঈফ কয় প্রকার? 5 প্রকার। এখন এই 5 প্রকারগুলোর মধ্যে কোন কোন প্রকারের দ্বারা ইসলামী শরীয়তের মধ্যে হালাল হারাম, বৈধ অবৈধ বিষয়াদির ক্ষেত্রে দলিল দেওয়া যাবে, সেটা ব্যাপারে এই অধ্যায়ে কি শুরু হচ্ছে, আলোচনা শুরু হচ্ছে। আল ইহতিজাজু দলিল দেওয়া, আল ইহতিজাজ দলিল প্রমাণ, ফিল আহকামি শরঈয়্যা বা ফিল আহকাম হুকুম আহকামের ক্ষেত্রে, বিল খবরি সহিহ কি দ্বারা, আবার দেখো আল ইহতিজাজ দলিল দেওয়া, ফিল আহকামি হুকুমের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে, বিল খবরি সহিহ খবর মানে হাদিসেরই, বিল খবরি সহিহ হাদিস দ্বারা, মুজমাউন আলাইহি আই মুত্তাফাকুন আলাইহি, যে সেটার উপর সবাই কি যে সহিহ হাদিস হলে সেটা দ্বারা দলিল যে কোনো হালাল হারামে কি দেওয়া যাবে, এটা ব্যাপার কারো ইখতিলাফ নাই। ওয়া কাযালিকা অনুরূপভাবে বিল হাসানি লিজাতি, হাসান লিজাতি দ্বারাও শরীয়তের হুকুম আহকামের ক্ষেত্রে হালাল হারামে কি দেওয়া, দলিল দেওয়া জায়েজ। এটা ইনদা উলামা আম্মাতুল উলামা, এটাও এই কি হবে জায়েজ ইনদা আম্মাতুল উলামা, সাধারণ সব ব্যাপকভাবে সব আলেমের মতে। কথাটা বুঝা আসছে? ওয়াহু আর সেটা মানে কোনটা বলতো? হাসান আলোচনা কাজ তো শেষ হয়েছে, এখন হাসান লিজাতি। হাসান লিজাতিটা মুলহাকুন
সম্পৃক্ত সাদৃশ্য রাখে বিশ্বহি কার সাথে? রাখে না? কারণ হাসান লিজাতি কয়টা পাওয়া গেলে এটা কি হয়ে যায়? সহি হয়ে যায়। এটার জন্য বলতেছে হাসান লিজাতি তো মূলত কারে সাদৃশ্য রাখে? কে কে কোন ইমামে সহি থেকে হাসানকে আলাদা করছে? বুঝছো বিষয়টা? আচ্ছা, এটা আমি ওখানে বলতে একটু দ্বিধান্ত ছিলাম যে ইমাম উনি মনে হয় এরকম বলছেন, এখন ক্লিয়ার হয়ে গেছে না কে করছে? আচ্ছা, ওয়াহু আর হাসান লিজাতি মূল হাকুন সাদৃশ্য রাখে বিশ্বহি কার সাথে? কিসের ক্ষেত্রে? এই দেখো মার্তাবার ক্ষেত্রে, স্তরের ক্ষেত্রে মর্যাদাগত তো ভিন্ন আছে, এটা তো আগে বলছিল। মর্যাদার ক্ষেত্রে সহি সবার উপরে, সবার শেষে দইব, মাঝখানে কে? হাসান। কিন্তু হাসান লিজাতিটা সম্পৃক্ত সাদৃশ্য রাখে বিশ্বহি সহির সাথে ফি বাবিল ইহতিজাজ কি দেওয়ার ক্ষেত্রে? দলিল দেওয়ার ক্ষেত্রে হাসানটা সহির সাথে কি রাখে? ওয়াইন কানা দুনাহু, ওয়াইন কানার যদিও বা দুনাহু, এই খেয়াল করো, ওয়াইন কানার যদিও হয় দুনাহু তার কমে, এদিকে দেখো যদিও বা হাসান লিজাতিটা তার নিচে, দুনা মানে কি নাও? নিচে। এই হাসান লিজাতিটা যদিও বা নিচে, কার নিচে? ফিল মার্তাবা কিসের ক্ষেত্রে? কিন্তু দলিল দেওয়ার ক্ষেত্রে দুটা কি? কার কাছে বোঝা? সাত তুলো সাদৃশ্য না সমান বলো না। ওয়াল হাদিসুদ দয়ীফ, এখন কি হাদিস? আল্লাযী যেটা, যে দয়ীফ হাদিসটা বালাগা পৌঁছেছে বিতাআদ্দুদ তুরুকি এই সনদের আধিক্যতার দ্বারা, বিমানি দ্বারা, তাআদ্দুদ মানে কি? আধিক্য, তুরুক মানে কি? সনদের আধিক্যতার দ্বারা, সনদ বেশি হওয়ার দ্বারা যে দয়ীফ হাদিসটা পৌঁছেছে মারতাবাতা হাসান লিগারি কার স্তরে? এই বেটা এই একটা হাদিস এই জন্য শর্ত কয়টা? এখান থেকে একটা বা দুইটা ছুটে গেলে এটা দয়ীফ হাদিস না? এমন দোস্ত ওইটা যদি আরো ওই হাদিস যদি আরো কয়েকটা একই হাদিস পাওয়া যায়, এটা দয়ীফ থাকবে না, হাসান লিগারি হয়ে যাবে। তখন বলতেছে আইদান মুহতাজ্জুন বিহি, তখন ওই হাসান লিগারি দ্বারা কিভাবে কি দেওয়া যাবে? কার কাছে বোঝা আসছে? আগামীকাল শুরু হবে আল ইহতিজাজু বিদ দয়ীফ, দয়ীফ হাদিস দ্বারা কিসের ক্ষেত্রে দলিল দেওয়া যাবে, এতটুকু পারা বোঝা আসছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।